দেশের মোবাইল ফোন আমদানি এবং অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিআরটিসি এর এক বৈঠকে এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বৈধ পথে আমদানিকে উৎসাহিত করতে স্মার্টফোনের আমদানি শুল্ক বর্তমানে প্রায় 61%, যা উল্লেখযোগ্য হারে কমানোর কাজ শুরু করেছে সরকার। এর ফলে বৈধভাবে আমদানি করা ফোনের দাম কমবে। একই সাথে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার জন্য আমদানি এবং অভ্যন্তরীণ উৎপাদনের শুল্ক দ্রুত সমন্বয় করা হবে। যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে তারা ফ্রিতে মোট 3টি ফোন সাথে আনতে পারবেন। অন্যদের জন্য নিজের ব্যবহারের অতিরিক্ত একটি ফোন আনা যাবে। এক্ষেত্রে মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে চোরাচালান রোধে। সরকার ঘোষণা করেছে 16 ডিসেম্বরের আগে সচলকৃত কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না। তবে 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালু হচ্ছে। এর উদ্দেশ্য হলো অবৈধভাবে আমদানিকৃত, চোরাচালানকৃত ক্লোন ফোন এবং রিফারবিশড ফোনের প্রবেশ ও ব্যবহার বন্ধ করা। 16 ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ IMEI নাম্বারযুক্ত স্টক ফোনগুলোর হ্রাসকৃত শুল্কে বৈধ করার ব্যবস্থা করা হবে। এছাড়া যেকোনো সাইবার অপরাধ এড়াতে সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করার জন্য এবং অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকার জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।